বন্ধুরা, আপনার কি কখনো ভেবে দেখেছেন যে একজন মানুষ তার পুরো জীবনে গড়ে ৩৯৬ জন বন্ধু বানায়, কিন্তু এদের মধ্যে শেষ পর্যন্ত মাত্র একজনকেই দীর্ঘস্থায়ী টিকে রাখতে পারে? আপনার কি জানেন, যখন কাউকে একটি নতুন কলম দেওয়া হয়, তাদের মধ্যে ৯৭% লোক সেই কলম দিয়ে সবার আগে নিজের নাম লেখে? এমনটা হয় কারণ মনোবিজ্ঞানীদের মত অনুযায়ী প্রত্যেক মানুষের কাছে তার নিজের নাম শোনা এই পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ মনে হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এমনই সকল আশ্চর্যজনক এবং আকর্ষণীয় মনস্তাত্ত্বিক তথ্য জানাবো, যা শুনে আপনার এমন অনেক কিছুর কারণ বুঝতে পারবেন যা আগে কখনো শুনেননি। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। মিথ্যা ধরার কৌশল। আপনি যদি চান যে আপনার সামনে কেউ মিথ্যা না বলুক, তাহলে আপনাকে শুধুমাত্র এইটুকু করতে হবে যে যখনই আপনি সেই ব্যক্তির সাথে কথা বলবেন, তার চোখের দিকে না দেখে তার কপালের মাঝখানের দিকে তাকিয়ে কথা বলবেন। এতে তারা কিছুটা আত্মবিশ্বাস হারাবে এবং তাদের মনে হবে যে যদি তারা মিথ্যা বলে তাহলে ধরা পড়ে যাবে, আর এমন পরিস্থিতিতে তারা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে। ফলে আপনার সামনে তাদের মিথ্যা বলার সম্ভাবনা কমে যাবে। অবহেলার প্রতি আকর্ষণ। আপনি কি কখনো এই বিষয়টিতে মনোযোগ দিয়েছেন যে যখন কেউ আপনাকে অবহেলা করে, তখন আপনি সেই ব্যক্তির প্রতি আরো বেশি মনোযোগ দিতে শুরু করেন? আপনার সমস্ত মনোযোগ তার উপরই থাকে। এমনটা কেন হয় যে আমরা সেই জিনিসটাই চাই যা আমরা পাই না? এর একটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া হচ্ছে আমাদের মস্তিষ্ক অজানা জিনিসকে একটি চ্যালেঞ্জের মতো দেখে, যা আপনি সম্পূর্ণ করতে চান, ঠিক যেন কোনো গণিতের সমস্যার মতো। মানসিক চাপ ও উদ্বেগ। আজকাল মানসিক ব্যাধি যেমন স্ট্রেস এবং ডিপ্রেশন ইত্যাদি আরও বেশি সাধারণ হয়ে উঠেছে। 20-এর দশকের শুরুর দিকে করা একটি গবেষণা অনুযায়ী ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগের পরিমাণ এতই বেশি থাকে যে যা 1980-এর দশকে মানসিক রোগীদের মধ্যে দেখা যেত। আর যদি আজ এই গবেষণাটি আবার করা হয়, তাহলে একজন সাধারণ ছাত্রের উদ্বেগ একজন মানসিক রোগীর চেয়েও বেশি হবে। ভালো সম্পর্কের সুবিধা। 100 জন অংশগ্রহণকারীর ওপর করা একটি গবেষণায় একটি ভালো সম্পর্কের অনেক আশ্চর্যজনক সুবিধা বর্ণনা করা হয়েছে। একটি সুস্থ সম্পর্ক আপনাকে সুস্বাস্থ্য দেয়, যার কারণে আপনার আয়ুষ্কাল বাড়তে পারে। অন্যদিকে একটি অসুস্থ সম্পর্ক আপনার স্বাস্থ্য এবং জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 9 ধরনের হাসি। বিশ্বে 9 ধরনের ভিন্ন ভিন্ন হাসি রয়েছে, যেমন লাইট, ডমিনেন্ট, সুইফট, ফ্লার্টি ইত্যাদি। আর এদের মধ্যে ডুশেন স্মাইলকে সেরা এবং উচ্চমানের হাসি হিসেবে ধরা হয়। এই হাসিকে একটি আসল এবং প্রাকৃতিক হাসিও বলা হয়। একটি প্রাকৃতিক এবং ডুশেল স্মাইল আপনার বিশ্বস্ত, বন্ধুসুলভ এবং খাঁটি দেখাতে সাহায্য করতে পারে। মুখ স্পর্শ করার কারণ। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছু লোক কথা বলার সময় বারবার তার মুখ স্পর্শ করে থাকে, বিশেষ করে তাদের নাক। আমরা হয়তো ভাবি যে এটা তাদের অভ্যাস হতে পারে, কিন্তু মনোবিজ্ঞানীদের মতে এটি অস্থিরতার একটি লক্ষণ হতে পারে। সেই ব্যক্তি কথোপকথনের সময় ক্রমাগত অবচেতনে তার নাক স্পর্শ করতে থাকে এবং ভাবতে থাকে যে আপনি তার সম্পর্কে কি ভাবছেন। সামাজিক অনুকরণ। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন কেউ আপনার সামনে হাই তোলে, তখন তাকে দেখে আপনিও হাই তুলতে চান। এমনটা সবসময় না হলেও বেশিরভাগ সময় অবচেতনে হয়ে থাকে, কিন্তু মনোবিজ্ঞানীদের মতে এমনটা হয় একটি ঘটনার কারণে, যাকে সোশিয়াল মিররিং বলা হয়ে থাকে। এর সরাসরি সম্পর্ক মস্তিষ্কে থাকা মিরর নিউরনের সাথে হয়ে থাকে। এ কারণেই অন্য কাউকে হাই তুলতে দেখলে আমাদের না চাইতেও হাই চলে আসে। কিউট অ্যাগ্রেশন। যখন আপনি কোনো সুন্দর খেলনা বা শিশুকে দেখেন, তখন আপনারা তাকে আদর করতে বা জড়িয়ে ধরতে ইচ্ছা করে। এমনটা হওয়া কি স্বাভাবিক? এই ধরনের আচরণকে কিউট অ্যাগ্রেশন বলা হয়ে থাকে। নিউরোসায়েন্সের গবেষণা থেকে জানা গেছে যে আমরা যখন কোনো কিউট জিনিস দেখে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যাই, তখন এসব জিনিস দেখে আমাদেরকে ইতিবাচক আবেগ বেড়ে যায়। তখন এটিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের মস্তিষ্ক কিউট অ্যাগ্রেশন তৈরি করে, যা আমাদের এই অদ্ভুত অনুভূতিতে নিয়ন্ত্রণ করে। নেতিবাচক চিন্তাভাবনা। সারাদিন আমাদের মস্তিষ্ক 50,000-এরও বেশি চিন্তা আসে, যার মধ্যে 80% চিন্তা নেতিবাচক হয়। এই নেতিবাচক চিন্তাগুলো আমাদের দৈনন্দিন জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। আপনি এই চিন্তাগুলো থেকে বাঁচতে না পারলেও সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। এমন কাজ করেন যা আপনাকে আনন্দ দেয়, অথবা কিছু ভালো চিন্তা করে আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি বেশি দুশ্চিন্তা করেন বা আপনার শুধু নেতিবাচক চিন্তা আসে, তাহলে নিজেকে সুপার বিজি করে রাখুন।
অন্য ভাষার সিদ্ধান্ত। এটা বেশ অদ্ভুত, কারণ আমাদের মস্তিষ্ক যখন আমাদের মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় চিন্তা করে তখন তা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অনেক গবেষণায় দেখা গেছে যে যখন আপনি অন্য ভাষায় চিন্তা করে সিদ্ধান্ত নেন তখন আপনার মস্তিষ্ক বেশিরভাগ সময়ই সঠিক সিদ্ধান্ত নেয়। তাই পরের বার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে সম্পর্কে ইংরেজিতে চিন্তা করে দেখতে পারেন। ওয়েটারদের সাথে আচরণ। রেস্টুরেন্ট এবং ক্যাফেতে আমরা ওয়েটারদের সাথে কেমন আচরণ করি তা আসলে আমাদের আসল স্বভাব কেমন তা দেখায়। একে ওয়েটার রুল বলা হয়ে থাকে। এতে দেখা হয় যে অন্য মানুষ যারা আপনার চোখে শুধুমাত্র একজন ওয়েটার, তাদের সাথে আপনি কেমন ব্যবহার করেন। আপনার স্বভাব আপনার ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করে। ঝুঁকি নেওয়ার আনন্দ। এমন কাজ করা যাতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটাই আপনার সবচেয়ে বেশি খুশি রাখবে। আপনি যখনই কোনো কাজ করেন যাতে একটু ঝুঁকি বা ভয় থাকে, তখন সেটা করার পর আপনার আনন্দ অনুভূতি হয়। তবে এর মানে এই নয় যে আপনি খুশি পাওয়ার জন্য যে কোনো ভুল কাজ করতে শুরু করবেন। কিন্তু কিছু ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে আপনি যে আনন্দ পান তা কোনো তুলনাই হয় না। ঘুমের গুরুত্ব। একজন মানুষ ঘুম ছাড়া 11 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। মানবজাতি তাদের জীবনের 30% সময় ঘুমানোর পেছনে ব্যয় করে। কিছু মানুষ হয়তো ভাববে যে এটা সম্পূর্ণ সময়ের অপচয়, কারণ আমরা ঘুমানোর সময় কিছুই অর্জন করি না। কিন্তু আপনাদের এমনটা ভাবা উচিত নয়, কারণ এই 30% সময় যা আমরা ঘুমিয়ে কাটাই তারই কারণে আমাদের বাকি 70% সময় উৎপাদনশীল হতে পারে এবং আপনি আপনার দৈনন্দিন জীবনে সেই সমস্ত কাজ করতে পারেন। কাজের সময়সীমা। মনোবিজ্ঞানীদের মতে আপনি যত বেশি সিরিয়াস হয়ে আপনার কাজ করবেন সেই কাজটি তত দ্রুত শেষ হয়ে যাবে। আর যদি আপনি কোনো কাজ ডেডলাইন ছাড়া শুরু করেন তাহলে সেই কাজটি অনেক বেশি সময় নেবে। অর্থাৎ একটি কাজ কত সময় নেবে তা পুরোপুরি আপনার উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, আপনার সাথে এমন একটা নিশ্চয় হয়েছে যে কাজটি আসলে 1 ঘন্টার, সেই একই কাজ জরুরিভাবে করার সময় আপনার মাত্র 30 মিনিট লেগেছে। আর যেই 1 ঘন্টার কাজটি হাতে হাতে করার জরুরি ছিল না, সেটি আপনি আরামসে 2 দিনে শেষ করেছেন। মস্তিষ্কের স্মৃতি। মানব মস্তিষ্ক খুবই উন্নত এবং এর ভেতরে সমস্ত তথ্য সংরক্ষিত থাকে, যাকে আমরা স্মৃতি বলি। মায়ের পেট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের মস্তিষ্কে সংরক্ষিত থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মানুষ চাইলেও সেসব স্মৃতি আবার মনে করতে পারে না। কিছু বিশেষ স্মৃতি হয়তো মনে পড়ে, কিন্তু আপনার মস্তিষ্ক সব ঘটনা থাকা সত্ত্বেও সেগুলো মনে করা অসম্ভব। বিভিন্ন শো এবং মুভিজের প্রভাব। আপনি যে ধরনের শো বা মুভি দেখেন সেভাবেই আপনি বিশ্বকে দেখতে শুরু করেন। গবেষণায় বলেছে যে যারা ক্রাইম ইনভেস্টিগেশন বা সহিংসতার খবর দেখেন তারা পৃথিবীতে ঘটে যাওয়া গুরুতর অপরাধগুলোকে অতিরঞ্জিত করে দেখেন। আর এ ধরনের শো তাদের এমনটা ভাবতে বাধ্য করে যে দুনিয়াটা একটি ভীতিকর জায়গা এবং তারা এর শিকার। সেখানে যারা কমেডি এবং ফ্যান্টাসি জেনারেশনের শো দেখেন তাদের জীবন হয় বেশ ইতিবাচক। অবচেতন সিদ্ধান্ত। আমাদের মনে হয় যে আমরা প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেই, কিন্তু মনোবিজ্ঞানীদের মত অনুযায়ী আমরা আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই অবচেতনে নিয়ে থাকি। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি মোবাইল কিনতে চান তাহলে আপনি আপনার বাজেট এবং ব্র্যান্ডকে অবশ্যই মাথায় রেখে ফোনটি বেছে নেবেন, কিন্তু অবচেতনভাবে আপনার মন আপনাকে ট্রেন্ড এবং মোবাইলের অন্যান্য বৈশিষ্ট্যের দিকে আকর্ষণ করে, যার কারণে আপনার সিদ্ধান্ত প্রভাবিত হয়। তো বন্ধুরা, এটি ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি কোন টপিকে দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। এবং দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।